সুষম ও জনকল্যাণমুখী শিক্ষা ব্যবস্থার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ও বিজ্ঞান মনস্ক নতুন প্রজন্ম গড়ে তোলার আহ্বান। পানি নামছে ধীরে, দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা, চরম দুর্ভোগ ভোগান্তিতে সিলেটের 7 লাখ বানভাসী। রোহিঙ্গাদের উপর বাড়ছে জান্তার সহিংসতা, মিয়ানমারের অভ্যন্তরীণ ঝামেলায় ভুগবে না বাংলাদেশ, জানালেন বিজিবির ডিজি। এবং প্রথমবারের মতো ফাইনালে দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় সেমিফাইনালে রাতে মুখোমুখি ভারত ইংল্যান্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনু পাজাবি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। সংবাদে আরও থাকছে। অবৈধ দখল আর ভরাটে জীর্ণ শীর্ণ ব্রহ্মপুত্র, ড্রেজিংয়েও ফিরছে না নাব্যতা। বিশ্বের প্রতিযোগিতায় জয়ী হতে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ও বিজ্ঞান মনস্ক নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে, আর সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষা পদক প্রদান করে তিনি বলেন, সৃজনশীল শিক্ষার মাধ্যমে মেধাবী প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য। আর বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক 2023 বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এবারের আয়োজনের প্রতিপাদ্য শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা। শিক্ষা সংশ্লিষ্ট নানা খাতে অবদান রাখা 54 জন শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান এবং 114 জন শিক্ষার্থীর হাতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের নানা উদ্যোগে সাক্ষরতার হার 78% উন্নীত হয়েছে। নারী শিক্ষার্থী বাড়ার পাশাপাশি কমেছে ঝরে পড়া শিক্ষার্থী। মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী। শিক্ষাই দেবে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করার সব ধরনের সুযোগ। আমরা সেটাই মনে করি। আমাদের মেয়েদের অংশগ্রহণ খুব কম ছিল স্কুলে। আমরা মেয়েদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা করে দিই। প্রতিটি অঞ্চলে নতুন নতুন স্কুল প্রতিষ্ঠা করা, প্রাইমারি স্কুল। কিছু কিছু স্কুল ছিল 1 কামরা, সেগুলো আমরা 3 কামরা করে দিই। সেইভাবেই আমরা আমাদের প্রাথমিক শিক্ষাটাকে আরও সামনে থেকে এগিয়ে নিয়ে যাই এবং বাজেট, শিক্ষা খাতের বাজেট বরাদ্দ আমরা 66% বৃদ্ধি করি। বঙ্গবন্ধু কন্যা বলেন, সরকার সুষম ও জনকল্যাণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়। এজন্য শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ দেয়া হবে। আমাদের দেশটা এগিয়ে যাবে এটাই, কারণ আমরা সবসময় চাই যে আমরা একটা সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কিতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলো তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে, সেটা যাতে বিকশিত হতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আজকের শিশুরাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়বে উল্লেখ করে পড়াশোনা, দেশি সংস্কৃতি ও খেলাধুলা সহ সব ক্ষেত্রে তাদেরকে চৌকস হয়ে গড়ে ওঠার আহ্বান জানান শেখ হাসিনা। আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলে আমরা কম্পিউটার ল্যাব করে দেবো। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেবো। অনেক জায়গায় আমরা সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি বা সোলার প্যানেল দিচ্ছি, আর সেইভাবে যেন আমাদের এই স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আজকে যোগাযোগ, তথ্য যোগাযোগ প্রযুক্তি চালু হয়ে গেছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রযুক্তির মাধ্যমে শিক্ষা
এটা বিশ্বকে জানার একটা সুযোগ হবে এবং সেইভাবে শুধু বই পড়ে না, সচক্ষে দেখে শিক্ষা নেওয়া। এই ছোট্টবেলার থেকে যত বেশি তারা শিখতে পারে ততই ভালো। পরে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও দেশের ঐতিহ্য নিয়ে শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। ধীরে পানি নামছে সিলেটের ওসমানীনগর, বালাগঞ্জ, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে। টানা 11 দিন ধরে পানিবন্দী উপজেলা 4টির 7 লাখ মানুষ। এখনও আশ্রয়কেন্দ্রে 12,000 বানভাসী। বন্যা দীর্ঘস্থায়ী রূপ নেয় চরম দুর্ভোগে তারা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট খসরুর রিপোর্ট, জানাচ্ছেন বদনা জামান। কুশিয়ারা অববাহিকার জনপদ সিলেটের ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এই 4 উপজেলায় পানি নামছে ধীরে। গত 17 জুন থেকে চলমান দ্বিতীয় দফার বন্যায় চরম দুর্ভোগে পানিবন্দী 7 লাখ মানুষ। বন্যা দীর্ঘস্থায়ী রূপ নেওয়ায় দুর্ভোগ বেড়েই চলেছে তাদের। জেলা প্রশাসনের তথ্য মতে 249টি আশ্রয়কেন্দ্রে এখনও আশ্রিত 12,000 বানভাসী। খাদ্য সংকট না থাকলেও জীবনযাপনের বড় কষ্টে তারাও। বাথরুমের আর উমদালফুলি রান্নার বড় সমস্যা। আমরা উমদালফুলি আটু পানির উপরে আছে। পানির জ্বালায় বাড়ি ঘর আমরা নষ্ট হয়ে যার মাদ্রাসায় করছি। আমরা পাবলিকে খালি করাতে আমরা সরকার থেকে কোনো সাহায্য পাইছি। প্রশাসনের পাশাপাশি স্থানীয়ভাবে ত্রাণ সহায়তা দিচ্ছেন জনপ্রতিনিধিরাও। আমাদের ওসমানীনগর প্রায় 80 ভাগ প্লাবিত। আমাদের 75টা আশ্রয়কেন্দ্র, এর মধ্যে প্রায় 3300 মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রিত আছেন। আমরা সার্বক্ষণিক সেটা মনিটরিং করছি এবং আমাদের অফিস থেকে সার্বক্ষণিক মানুষ যাতে কোনো উপোস না থাকে তার নিশ্চয়তা ঠিক রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। 3টি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বয়ে চলায় বন্যা আরও কিছুদিন চলার শঙ্কায় সিলেটবাসী। রত্না সামান, 21 টেলিভিশন। মিয়ানমারের রাখাইনে ফের গণহত্যার শিকার রোহিঙ্গারা। জান্তা বাহিনী ও আরাকান আর্মি চলমান সংঘাত যত তীব্র হচ্ছে, তাদের উপর নির্যাতন নিপীড়নও তত বাড়ছে। গেল 6 মাসে কয়েকশো রোহিঙ্গা নিহত হওয়ার তথ্য উঠে এসেছে মানবাধিকার সংস্থার প্রতিবেদনে। এদিকে জান্তা সরকার এখনও বিদেশ থেকে অস্ত্র ও অর্থ সহায়তা নিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। মিয়ানমারের জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাত আরও তীব্র হয়েছে। এর মাঝে পড়ে নিপীড়নের শিকার রাখাইনে বসবাসরত অন্তত 6 লাখ রোহিঙ্গা। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের প্রতিবেদনে বলা হয়, 2 বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করছে। আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে রোহিঙ্গাদের শুধু বাধ্যতামূলক নিযুক্ত করাই হচ্ছে না, তাদের ব্যবহার করা হচ্ছে মানব ঢাল হিসেবেও। খাদ্য, পানি, ওষুধ ও নিরাপদ আশ্রয় বঞ্চিত করে তাদেরকে মৃত্যুর মুখেও ঠেলে দিচ্ছে সেনাবাহিনী। সংস্থাটি জানায়, রাখাইনের সিত্তে শহরে এখন আটকা পড়ে আছে 1,10,000-এর বেশি রোহিঙ্গা। জরুরি মানবিক সহায়তা প্রয়োজন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত 2 লাখ রোহিঙ্গার। এদিকে জান্তা বাহিনী এখনও বিদেশি সহায়তায় অস্ত্র কিনছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার বিশেষ দূত টম অ্যান্ড্রুজ। বলেন, চলতি বছরের 3 মাসে $253 মিলিয়ন সামরিক সরঞ্জাম কিনেছে দেশটি। দুলি মল্লিক, 21 টেলিভিশন। এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ ঝামেলায় ভুগবে না বাংলাদেশ। ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে ইনানি থেকে বিকল্প পথে জাহাজ চলছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান। সকালে চট্টগ্রামের সাতকানিয়া বর্ডার ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ প্যারেড গ্রাউন্ডে বিজিবির 101তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল আশরাফ বলেন, সেন্ট মার্টিন বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে, সেসবে কান দেয়া যাবে না। বিজিবি যে কোনো মূল্যে দেশের অখণ্ডতা রক্ষা করবে বলে অঙ্গীকার সীমান্তরক্ষী বাহিনী প্রধানের। জানান, বান্দরবনের থানচি ও রুমা সম্পূর্ণ নিরাপদ না করা পর্যন্ত পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চলবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রণী ভূমিকা রেখে সারা দেশকে যেভাবে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি সকল ক্ষেত্রে
নারীদের উৎসাহ উদ্দীপনার পথ প্রদর্শক। সো এই 2015 সাল থেকে যে আমাদের নারী বিজিবি সদস্য আমরা অন্তর্ভুক্ত করেছি, তাদেরকে যথার্থই আমরা অনেক ক্ষেত্রে কাজে লাগাতে পারছি। চুক্তির মাধ্যমে দেশকে ভারতের কাছে জিম্মি করে দেওয়ার অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন তিনি। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যেসব চুক্তি করে এসেছেন সেগুলো দেশ ও জনগণের জন্য কল্যাণকর নয়। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করলে রাজনৈতিক সংকট থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। 6 মাস পর খালেদা জিয়ার সাজা স্থগিত, মুক্তির মেয়াদ বাড়ানো সরকারের নতুন ষড়যন্ত্র অভিযোগ করেন মির্জা ফখরুল। মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাশ করবেন না, এমন স্মারক আপনার সমঝোতা স্মারক সই করবেন না যেগুলো আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে। তিস্তার পানির সমস্যা, যেটা বন্টনের যে সমস্যা, সেটাকে আপনি বাতিল করে দিলেন, অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যা দিল না। অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সমস্যা দিল না। এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছে। ব্রহ্মপুত্রের সেই উত্তাল চঞ্চলতা আর নেই। অবৈধ দখল আর ভরাটে জীর্ণশীর্ণ নদটি ড্রেজিং করেও ফিরিয়ে আনা যাচ্ছে না নাব্যতা। ক্ষুব্ধ এলাকাবাসী ও নাগরিক আন্দোলনের নেতারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ময়মনসিংহে পুরনো ব্রহ্মপুত্রের উত্তাল চঞ্চলতা আর নেই। দখল, দূষণ, ভরাটের কারণে ব্রহ্মপুত্র এখন জীর্ণ শীর্ণ হয়ে পড়েছে। তবে ড্রেজিং করেও আগের অবস্থায় ফিরে না আসায় হতাশ ব্রহ্মপুত্র পাড়ের বাসিন্দারা। নদী আবার ক্ষুদাই এত কোনো লাভ হইল না। এই আবার 4 মাসের এই যে আটটি ফারন যা, কি লাভ হইল এটা? এখন তো দেখতেছি আমরা যে না, খননে কোনো পরিবর্তন আসে নাই। দখল করে ঘর বাড়ি হচ্ছে, এটা তো সুবিধাজনক না। নদী সবার জন্যই। কোটি কোটি টাকা খরচা করলো, কই করলো, এই পানি নদীর পানি না, নদীর পানি হলে তর হচ্ছিল, তর এই পানি তো পাই না। নাগরিক আন্দোলনের নেতারা বলছেন, একসময় 227 কিলোমিটার দৈর্ঘ্যের ব্রহ্মপুত্রের বিশাল বিস্তৃতি ছিল। চলাচল করত বড় বড় জাহাজ, বজরা। সারা বছরই স্রোতধারা বহমান ছিল। তাদের অভিযোগ, সঠিকভাবে ড্রেজিং হচ্ছে না, তাই জীর্ণশীর্ণ ব্রহ্মপুত্র নদকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যাচ্ছে না। তারা কি খনন করে, কি না করে, কোথায় খরচ করে টাকা, কিছুই আমরা বুঝতে পারছি। আমরা কিন্তু শুরু থেকেই এটা বিরোধিতা করতেছিলাম যে এটি সরকারের অর্থ অপচয় হবে, কিন্তু কাজের কাজটি হবে না। এটিকে পুনরুদ্ধার, যে পুনর্খনন চলছে, এটি আরও বিস্তৃত পর্যায়ে হওয়া উচিত এবং দুই পারে এর বাঁধ নির্মাণ করে এবং এটিকে একটি পর্যটন স্পট করে এটির আবার যদি একটি সুন্দর একটা সুরক্ষা করা যায়। 2700 কোটি টাকা ব্যয়ে 227 কিলোমিটার দৈর্ঘ্যের ব্রহ্মপুত্র ড্রেজিং হচ্ছে। 2019 সাল থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ড্রেজিং করছে। কাজ শেষ হলে ব্রহ্মপুত্রের নাব্যতা ফিরবে আশা কর্মকর্তাদের। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, উৎসমুখে আগে ড্রেজিং করতে হবে। প্রাথমিকভাবে কিছু সিলটেশন কোথাও হয়েছে, এটা হওয়া স্বাভাবিক। এই জন্য কিন্তু এখানে একটা বিষয় আছে। একটা প্রথম হলে ক্যাপিটাল ড্রেজিং, যেটা আমরা ইনিশিয়াল ডিপেনিং বা ইনিশিয়াল কনস্ট্রাকশন করব। এরপর আমরা মেইনটেনেন্স ড্রেজিং, পরপর 3 বছর মেইনটেনেন্স ড্রেজিং করে এর ফুল নাব্যতা আনবো। যেখানে আপনার নদীর প্রস্থ কমে এসেছে বা নদীতে চর পড়েছে, নদীর নাব্যতা কমে গিয়েছে, এই জায়গাগুলোকে কনসিডার করে নদীর প্রকৃত প্রস্থটা বজায় রেখে যদি খনন কার্যক্রম করা হয়, তাহলে আমরা মনে করি নদীর থেকে আমরা যে সুফলটা আশা করছি সেটা পাওয়া যাবে। দখলমুক্ত করে ব্রহ্মপুত্রকে আগের মতো প্রবাহমান অবস্থায় ফিরিয়ে আনার দাবি ময়মনসিংহবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। 5 বছর যথাযথ সংস্কার না হওয়ায় পাবনার একদন্ত ধানুঘাটা ভেড়ামারা আঞ্চলিক সড়ক এখন যান চলাচলে প্রায় অনুপযোগী। বড় বড় খানাখন্দে প্রায় বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন মতনাজামান। পাবনার জালালপুর একদন্ত ধানুঘাটা ভেড়ামারা 24 কিলোমিটার সড়ক। এর মধ্যে 8 কিলোমিটার রাস্তার মেরামত শেষ হয়েছে। বাকি 16 কিলোমিটার সড়কের কার্পেটিং উঠে গেছে, তৈরি হয়েছে খানাখন্দ। এই সড়ক দিয়ে পাবনার চাটমোহর,
ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলার লক্ষাধিক মানুষের যাতায়াত। এখান দিয়ে প্রতিদিন ট্রাক, অটোরিকশা, ব্যাটারি চালিত ভ্যান, মোটরসাইকেল সহ ছোট বড় বহু যানবাহন চলাচল করে। কিন্তু বর্তমানে সড়কটি যান চলাচলের প্রায় অনুপযোগী হওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা। বাক্সিপাড়া থেকে আপনার হচ্ছে ভেড়ামেড়া রোডে সর্বোচ্চ যানবাহন বেশি চলে। রাস্তায় গাড়ি ঘোড়া চলে না, ঘন্টার পর ঘন্টা বসে থাকি, কিন্তু আমাদের রাস্তায় কোনো কাজই হয় না পর্যন্ত। মনে হয় 4-5টা বছর আমরা এরকম ভাঙায় চলতেছি রাস্তায়। তাছাড়া একটু বৃষ্টি হলেই সড়কের গর্তে পানি জমে বেহাল পরিস্থিতির সৃষ্টি হয়। আর অসুস্থ রোগী দ্রুত হাসপাতালে নেওয়া যায় না সড়কটি দিয়ে। দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। আর মোটরসাইকেল নিয়ে এমনি করিমন নিয়ে অটো নিয়ে যাওয়াতে রোগী খুব কষ্ট হয়, বাচ্চা নিয়ে যাওয়া কষ্ট হয়। কোনো গাড়ি ঘোড়া চলে না, বৃষ্টি হলে সেই অসুবিধা, যেখানে সেখানে গাড়ি উল্টে যায়, সব জায়গায় ভাঙা। এদিকে এরই মধ্যে সড়কটি সংস্কারের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলজিইডি কর্মকর্তা। 6.5 কিলোমিটার রাস্তা আমরা বর্ণিত প্রকল্পের আওতায় আমরা প্রেরণ করেছি এবং প্রাক্কলন অনুমোদন পাওয়া গেলে এটা আমরা টেন্ডার প্রক্রিয়ায় যাব। আশা করি আগামী অর্থ বছরের মধ্যে এই কাজটা শুরু হবে। শুধু আশ্বাস নয়, আঞ্চলিকে জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। রত্না সামান, 21 টেলিভিশন। শেষ করছে দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সুষম জনকল্যাণমুখী শিক্ষা ব্যবস্থার অঙ্গীকার প্রধানমন্ত্রীর, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বিজ্ঞান মনস্ক নতুন প্রজন্ম গড়ে তোলার আহ্বান। পানি নামছে ধীরে, দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা, চরম দুর্ভোগ ভোগান্তিতে সিলেটের 7 লাখ বানভাসী। রোহিঙ্গাদের উপর বাড়ছে জান্তার সহিংসতা, মিয়ানমারের অভ্যন্তরীণ ঝামেলায় ভুগবে না বাংলাদেশ, জানালেন বিজেপির ডিজি। প্রথমবারের মতো ফাইনালে দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় সেমিফাইনালে রাতে মুখোমুখি ভারত ইংল্যান্ড। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকও লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।